গুড মর্নিং গাইস। এখন বাজছে হচ্ছে সকাল 7টা আর আমরা এখন এই যে পোহা খাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রতালের দিকে। আর আমরা শুনলাম যে আজকে অলমোস্ট লাইক 70 to 80 কিলোমিটার অফ রোডিং আছে। আর অন দ্য ওয়ে উইল ভিজিট চিচম ব্রিজ। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে বাইকে। কাজাতে সকাল 7টায় তখন টেম্পারেচার ছিল 3 ডিগ্রি। গরম চা মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু এত ঠান্ডাতেও আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ সেই দিনটা ছিল আমাদের ট্রিপের মোস্ট অ্যাওয়েটেড ডে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে ঠিক সকাল 8টার সময় শুরু করেছিলাম সেই দিনের জার্নি। কাজা থেকে চন্দ্রতাল প্রায় 97 কিলোমিটার্স, মানে 4 থেকে 5 ঘন্টার জার্নি। প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল চন্দ্রতালে নাইট স্টে করার, আর পরের দিনকে চন্দ্রতাল থেকে মানালি। কিন্তু মানালি রাস্তা বন্ধ থাকাতে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। সেম ডেতেই আবার চন্দ্রতাল থেকে কাজা ঠিক এতটাই ডিস্টেন্স ব্যাক করার কথা, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব জার্নি শুরু করেছিলাম। আচ্ছা, আমাদের আগের এপিসোডগুলো মানে সিমলা থেকে কাজা পর্যন্ত জার্নি তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখো, ডেসক্রিপশনে লিংক আছে। সেই দিন আমাদের প্রথম স্টপ ছিল চিচম ব্রিজ। কাজা থেকে যার ডিস্টেন্স মাত্র 18 কিলোমিটার। পৌঁছাতে 1 ঘন্টা মতন সময় লেগেছিল। চিচম ব্রিজ এশিয়া's highest suspension bridge। 13,596 ফিটে ঝুলছে এই ব্রিজটা, যা চিচম আর কিব্বার গ্রাম দুটোকে কানেক্ট করে রেখেছে। এই ব্রিজটা তৈরি হতে 15 বছর সময় লেগেছে। 2017 সালে কমপ্লিট হওয়ার পর এই নতুন রুট ওপেন হয় ট্যুরিস্টদের জন্য, যার ফলে কাজা থেকে চন্দ্রতালের ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার মতন কমে যায়। তাছাড়াও এখানকার গ্রামের মানুষের সব থেকে বেশি সুবিধা হয়েছে, কারণ এর আগে নাকি এই দু পাহাড়ের মাঝে একটা রোপওয়ে ছিল, আর না হলে 2 থেকে 3 ঘন্টা ট্রেকিং করে এক গ্রাম থেকে আর এক গ্রাম যেতে হতো। ট্রিপের শুরুতেই বাইক মার্শাল বলেছিলেন যে পুরো স্পিতি সার্কিটের সব থেকে খারাপ রাস্তা পড়বে কাজা থেকে চন্দ্রতাল যাওয়ার পথে। চিচম ব্রিজ ক্রস করার পর সত্যি রাস্তা কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছিল। কাজার পর কিন্তু কোথাও পেট্রোল পাম্প নেই, তাই আগের দিন রাতেই আমরা কাজাতে ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম। মোবাইলের টাওয়ার এবং ইন্টারনেট তখনও ভালোই ছিল, তাই মাঝে মাঝে গ্রুপ থেকে আলাদা হয়ে গেল রাস্তা চিনতে অসুবিধা হচ্ছিল না। আর সত্যি বলতে প্রথম দিনের অভিজ্ঞতার পর অভ্যাস হয়ে গেছিল, তাই কনফিডেন্স ছিল। চিচম ব্রিজের পরের রাস্তাটা পুরোটাই কিন্তু কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে পড়ে। আর এই রুটেই স্পিতি রিভারের পাশ দিয়ে এমন অদ্ভুত সুন্দর রক ফরমেশনস হয়ে আছে, দেখে মনে হচ্ছিল যেন আমরা অন্য কোনো প্ল্যানেটে দাঁড়িয়ে আছি। এইরকম কিন্তু আমরা আগে আর কোথাও দেখিনি। শুধুমাত্র স্পিতি ভ্যালিতেই এই রকস গুলো দেখা যায়, আর হয়তো লাদাখের কিছু কিছু জায়গায় আছে। এরকম ইউনিক আকার হওয়ার কারণে এই পাথরগুলোকে এলিয়েন রকসও বলা হয়।
যত কাছে আসছিল ততই যেন মনে হচ্ছিল অন্য কোনো জগতে আমরা ঘুরছি। কপাল ভালো থাকলে এই কিব্বর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে নানা প্রজাতির পশু পাখি স্পট করা যেতে পারে, যেমন ব্লু শিপ, রেড ফক্স, টিবেটান ওয়াইল্ড অ্যাস, হিমালয়ান আইবেক্স, এমনকি হিমালয়ান উলফ আর স্নো লেপার্ডও। রাস্তায় কিছু কিলোমিটার পরপরই এই বিভিন্ন পশু পাখিদের ব্যাপারে বোর্ডে ইনফরমেশন টানানো আছে। পাখিদের মধ্যে যেমন গোল্ডেন ইগল, হিমালয়ান স্নোকক, স্নো পিজিয়ন এবং আরো অনেক। জনটি তো মন দিয়ে বাইক চালাচ্ছিল, তবে আমি পেছনে বসে অনেক খুঁজেছি কোথাও যদি একটা ইউনিক কোনো অ্যানিমাল চোখে পড়ে তাহলে ট্রিপটা আরো বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে উঠবে। রাস্তার চারিদিকের দৃশ্য তো খুবই সুন্দর, আর বেস্ট পার্ট যে এত সুন্দর সিনারির সাথে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ ধুলো। হাত, মুখ, মাথার চুল, সুন্দর জামা সবকিছুই কিন্তু ধুলোতে ভরে যাবে, এমনকি খাবারের সাথেও মুখে ধুলোবালি বাঁধবে। অ্যানিমাল স্পট করার আশাতে বিশাল এক্সাইটেড ছিলাম। ইউনিক পশু পাখি জানি না, তবে কিউট গরু বাছুর স্পট করেছি এবং তাতেই আমি খুশি। চন্দ্রতাল যাওয়ার পথে একটা ছোট্ট গ্রাম পড়বে, নাম লোসার। ওইখানে আর কি চেকপোস্টে এন্ট্রি করাতে হবে ভেহিকেলসের, আর গভর্নমেন্ট আইডি চেক হবে। এইটাই লাস্ট ভিলেজ যেখানে মোবাইলের নেটওয়ার্ক আছে। এরপর থেকে কিন্তু চন্দ্রতাল অব্দি রাস্তায় আর কিছু পাওয়া যাবে না। আর আজকে রাস্তাটা যা বাপরে বাপ, পিলিয়ন রাইডার্সদের সবার অবস্থা খারাপ একদম। ये बहुत बढ़िया है, देख नहीं रहे, आराम से टान रहे हम। তখন বাজে সকাল 11টা। জার্নির হাফের চেয়েও একটু বেশি কভার হয়ে গেছিল, তবে যেই চেকপোস্টটা ক্রস করলাম সাথে সাথে মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। লোসার থেকে চন্দ্রতাল আরো 40 কিলোমিটার মতন, আর এই পুরো রাস্তাতে না আছে মোবাইল নেটওয়ার্ক, না কোনো বাড়ি বা খাওয়ার দোকান, রয়েছে শুধু কয়েকজন ট্রাভেলার্স এবং ভোরে ভোরে অ্যাডভেঞ্চার্স। রাস্তাতে ভয় পাচ্ছিলাম না, তবে এটাই প্রে করছিলাম যেন মাঝ রাস্তায় বাইকের কিছু না হয়। তখন আর মেকানিক বা কারোর সাথে যোগাযোগ করার কোনো রাস্তা ছিল না। যত উপরে উঠছিলাম ঠান্ডাও যেন বাড়ছিল। দুপুর 12টার সময় টেম্পারেচার তখন ছিল 7 ডিগ্রি। রাস্তা ছিল ভীষণ খারাপ, মানে প্রপার অফ রোডিং যেটাকে বলে। প্রচন্ড ধুলো, ভাঙাচোরা রাস্তা, চারিদিকে পাথর, মানে যে চালাবে এরকম রাস্তায় তার তো অবস্থা টাইট হবেই। আর পিলিয়ন রাইডার্সদের কোমরের 12টা বেজে যাবে। এরকম রাস্তাতে ওয়ান রং মুভ অ্যান্ড ইউ আর গন। বাইকটাকে বন্ধ কর। চন্দ্রতালের রাস্তা ভীষণ খারাপ, ভীষণ, মানে বলে না, মানে আমি পুরো রাস্তায় তাই আমার কান্না বেরিয়ে যাচ্ছে। উফ, বাপরে বাপ, সাংঘাতিক ব্যাপার। এতটাও এক্সপেক্ট করিনি, সত্যি বলছি।
পিঠে ব্যাগ নিয়ে পুরো মাজা কোমর কাঁধ সব গেছে, আর তেমনি ঠান্ডা। লেগে যাও ঠান্ডা। লোসার থেকে চন্দ্রতাল যাওয়ার পথে পড়বে কুনজুম পাস। সামনের এই পাহাড়ের রেঞ্জটা হচ্ছে চন্দ্রভাগা মাউন্টেন রেঞ্জ, আর এই বরফে ঢাকা পাহাড়ের পিক গুলো হচ্ছে ওয়ার্ল্ডস সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার বারাশিগড়ি গ্লেশিয়ার পিকস। কুনজুম পাস 14,931 ফিটে লোকেটেড, আর এই মাউন্টেন পাসের একদম টপে রয়েছে কুনজুমলা ওয়ার মেমোরিয়াল। 1968-এ চন্দ্রভাগা পাহাড়ে বিমান দুর্ঘটনায় ভারতীয় সেনা ও বিমান বাহিনীর যে 102 জন সাহসী জওয়ান প্রাণ হারিয়েছিলেন, এটি তাদের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। এত কষ্ট করে যা সিনারি দেখছি না, ইটস ওয়ার্থ ইট। এখন বুঝতে পারছি কেন সবাই স্পিতিতে বাইক রাইডে আসে। কষ্ট তো আছেই, কিন্তু এই যা দেখছি পুরো স্বর্গ, পুরো স্বর্গ। ওয়ার মেমোরিয়াল থেকে একটু এগিয়ে গেলেই পড়বে কুনজুম দেবী টেম্পল। ওখানকার লোকাল ট্রেডিশন, চন্দ্রতালে যাওয়ার লাস্ট স্ট্রেচ এবং মোস্ট ডিফিকাল্ট স্ট্রেচের আগে সব গাড়ি এবং বাইককে এই মন্দিরের চারিপাশে ক্লকওয়াইজ ডাইরেকশনে একটা রাউন্ড ট্রিপ দিতে হবে, যাতে তাদের যাত্রা শুভ হয়। মা দুর্গার আরেক রূপ কুনজুম দেবী সব ট্রাভেলার্সদের বিপদ থেকে প্রোটেক্ট করে রাখেন। কুনজুম থেকে চন্দ্রতালের জার্নি আরো 15 কিলোমিটার মতন, আর পুরো রাস্তাটাই কিন্তু অফ রোডিং। রাস্তাটা এতটাই সরু যে একসাথে দুটো গাড়ি পাস হতে পারবে না। সামনে থেকে বড় গাড়ি আসলে বাইকও দাঁড় করাতে হচ্ছিল। কুনজুম পাস থেকে প্রায় 3 কিলোমিটার মতন শার্প হেয়ার পিন বেডস দিয়ে নিচে নামার পর একটা পয়েন্ট আসবে, যেখানে বাঁ দিকের টার্নটা নিলে চলে যাব মানালি আর সোজা চন্দ্রতাল। এই পয়েন্টটা থেকে শুরু হচ্ছে চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। কিব্বরের মতো এখানেও কিন্তু নানা পশু পাখি রয়েছে, কপালে থাকলে নিশ্চয়ই স্পট করতে পারবে। রাস্তায় মাঝে মাঝেই চন্দ্রা রিভার উকি মারছিল, কিন্তু তখন রাস্তার যা পরিস্থিতি ছিল আমার মুখ দিয়ে কথাই বন্ধ হয়ে গেছিল। তখন খালি মনে হচ্ছিল যে কতক্ষণে আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো। পেছনে বসে আমি খালি মাইলস্টোন খুঁজছিলাম যে আরো কত কিলোমিটার বাকি। যতই এগোচ্ছিলাম ততই যেন রাস্তা আরো খারাপ হচ্ছিল। এর আগে আমাদের অভিজ্ঞতা যে কিছুক্ষণ রাস্তা খারাপ, তারপরে আগে গিয়ে আরো সুন্দর স্মুথ রাস্তা, কিন্তু সেই দিন ব্যাপারটা পুরো আলাদাই ছিল।
সাংঘাতিক ওয়াটার ক্রসিং। পিলিয়ন্সদেরকে তো একদম হেঁটে হেঁটেই আসতে হবে, আর কোনো উপায় নেই। পা পুরো ভিজে, বরফের মতন ঠান্ডা জল। ইয়েস, এটা ছিল আমাদের জীবনের এই প্রথম এত বড় এবং ডেঞ্জারাস ওয়াটার ক্রসিং। 1 হাঁটু বরফ গলা জল ক্রস করে 5 ডিগ্রি টেম্পারেচারে বাইকে যাচ্ছিলাম। তখন না পায়ের আঙ্গুল ফিল করতে পারছিলাম না। এর আগে খালি ইউটিউবেই দেখেছিলাম সবাইকে বলতে যে ওয়াটার ক্রসিং খুব ডেঞ্জারাস হয়। সেদিন এক্সপিরিয়েন্সটা হওয়ার পর আর মন ছিল না জীবনে কোনোদিন এরকম ওয়াটার ক্রসিং ক্রস করতে। কিন্তু তখন জানতাম না যে সামনে এর চেয়েও বেশি বড় আর ডেঞ্জারাস ক্রসিং আসছে। ওই হই 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 কিরে কোমর পাছা ঠিক আছে তো? না না অবভিয়াসলি নট, আমার তো মনে হয় না এত নোংরা কালার হবে। এত রাফ রাইডের পর ফাইনালি ক্যাম্প সাইট দেখতে পেয়ে কি যে ভালো লেগেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। ক্যাম্প সাইটটাই তখন আমার কাছে লাক্সারি মনে হচ্ছিল। চন্দ্রতালে ক্যাম্পিং করলে কিন্তু পুরো র এক্সপিরিয়েন্স, কারণ না আছে ইলেকট্রিসিটি, না মোবাইল নেটওয়ার্ক, না প্রপার টয়লেট। আছে শেড বেসিসে ক্যাম্পসের ভেতরে মনে হয় খুব লিমিটেড ক্যাম্পসেই রয়েছে, একদম পুরো প্রপার অ্যাডভেঞ্চার। আমাদেরও এরকমই ক্যাম্পে থাকার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ হয়ে গেছিল। ক্যাম্প থেকে লেক আরও 3 কিলোমিটারের রাস্তা। তখন বাজে দুপুর 1টা। কোমরে ব্যথা আর সহ্য করা যাচ্ছিল না, তাই ওখানে একটু ব্রেক নিয়েছিলাম। বাহ, এদিকে সব পিকগুলো আইস ক্যাপ। ফাইনালি 4 ঘন্টা এরকম রাফ রাইডিং করার পর চলে এসেছি দ্য ফেমাস চন্দ্রতাল লেক।
এখানে এখন বাইকের আরটিও চেকপোস্ট হচ্ছে আর এন্ট্রি ফি পার হেড 150 রুপিস। এই যে এখান থেকে পারমিট নিতে হবে, দেখে নাও চার্জেস কত। চেকপোস্টের থেকে আরো 2 কিলোমিটার অন রোড, তারপরে 700 মিটার হেঁটে যেতে হবে। আফটার অলমোস্ট 5 ঘন্টা চালানোর পরে এখন আমরা চন্দ্রতালের বেস ক্যাম্প অবধি পৌঁছে গেছি। এবার অলমোস্ট লাইক 700 to 800 মিটার্স আমাদের এখন ট্রেক করতে হবে, তারপর আমরা দেখতে পারবো দ্য মাইটি চন্দ্রতাল। এখানে অক্সিজেনের বেশ অনেকটাই কমই আছে, নিঃশ্বাস নিতে হালকা হালকা কষ্ট হচ্ছে। ট্রেকিং এর রুটটা কঠিন ছিল না, কিন্তু 14,000 ফিটে অক্সিজেনের অভাবে কষ্ট হচ্ছিল। একেতে এত উঁচু, শ্বাস নিতে একটু অসুবিধাই হচ্ছে, তার মধ্যে 5 ঘন্টার পুরো রাফ রাইডিংয়ে পিলিয়ন রাইডার, মানে খুবই অবস্থা খারাপ দিয়ে তারপরে আবার এই এলিভেশনে হাইকিং করতে হচ্ছে। ও বাবা, কি আর বলবো, বাট হ্যাঁ এটাও একটা এক্সপিরিয়েন্স। ইটস ওয়ার্থ ইট, এভরি এক্সপিরিয়েন্স ইজ ওয়ার্থ ইট, এটা আমি বলতে পারি। কষ্ট হচ্ছে খুবই, কিন্তু তারপরে যখন জায়গাটায় পৌঁছাচ্ছি না, দারুণ লাগছে। ওই ফিলিংটা মানে বলে বোঝাতে পারবো না। অলমোস্ট 700 মিটার্স ট্রেক করার পর আর এখন অবস্থা পুরো হালত, সো উই আর ইন, বলতেও পারছে না, পৃথিবী ছেড়ে চলে গেছি, আর নেই আমি পৃথিবীতে। সো ফাইনালি আফটার 700 মিটার্স অফ ট্রেকিং আমরা পৌঁছে গেছি চন্দ্রতালে। আর ভিউ ইজ জাস্ট, তোমরা নিজেরাই দেখো। জবে থেকে জানতে পেরেছি যে অনেক উঁচুতে পাহাড়ের মাঝে এরকম একটা নীল লেক আছে, নাম চন্দ্রতাল, তবে থেকে ভীষণ ইচ্ছা ছিল নিজের চোখে চন্দ্রতাল দেখার, আর সেদিন ফাইনালি স্বপ্নটা পূরণ হলো। এখানে ট্রেকিং করে ফিরছি আর ট্রেকিং এর জুতো গন। আই ডোন্ট নো হাউ টু সলভ দিস প্রবলেম। সো ফাইনালি আমাদের এখন চন্দ্রতাল লেক দেখা হলো। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবার অনেকে হয়তো কন্ট্রাডিক্ট করতেই পারো যে চন্দ্রতালের থেকে অনেক বেটার কিন্তু সোকার বলো, সোমরিরি বলো বা প্যাংগং সো বলো, মাচ বেটার। এটারও নিজস্ব সুন্দরত্ব আছে, কিন্তু মানে নট ওয়ার্থ ইট। ভালো, কিন্তু অনেস্টলি আমার মনে হচ্ছে এটা একটু বেশি ওভার হাইপড। এর থেকে আমার পার্সোনালি সোমরিরি বা প্যানগং সো বেশি সুন্দর লেগেছে। এটাও সুন্দর, কিন্তু হাইপটা একটু বেশি বলা যেতে পারে।
ফেরার সময় ওয়াটার ক্রসিংগুলোর জল কিন্তু আরও বেড়ে গেছে, আরও ডেঞ্জারাস হয়ে উঠেছে। আস্তে আরে আরে ডেঞ্জারাস ব্যাপার। ওয়াটার ক্রসিং ক্রস করতে গিয়ে বাইক নিয়ে সব পড়ে যাচ্ছে। আরে আরে Uh-oh. বিকেল 5টার সময় আমরা লোসারে লাঞ্চ করেছিলাম। লোকে বলে চন্দ্রতাল খুব ভালো, চন্দ্রতাল যতই ভালো হোক আমার জুতোর এই অবস্থা, জুতোর নিচে সোল নেই, একটা জুতোর সোল আছে আর একটা সোল নেই, এইভাবেই বাইক চালিয়ে চালিয়ে আমরা যাচ্ছি, কি আর বলবো। এরপর আমাদের ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছিল, প্লাস আমরা মাঝ রাস্তায় হারিয়ে গেছিলাম। আজকের দিনটা সারা জীবন মনে থাকবে আমাদের, মানে যা হলো না। আমরা আমাদের গ্রুপ থেকে মাঝ রাস্তায় পুরো আলাদা হয়ে গেছিলাম। গুগল ম্যাপসের সাহায্যে লোকেশন দিয়ে আসছিলাম ঠিকই, কিন্তু গুগল ম্যাপসটা আলাদাই রুট দেখাচ্ছিল। তারপর মানে প্রায় দু ঘন্টা, হ্যাঁ পুরো 2 ঘন্টার রাস্তা পুরো একা ছিলাম আমরা দুজন, আর রাস্তায় একটা গাড়িও নেই, তার মধ্যে হয়ে গেছে রাত। মানে সাংঘাতিক ভয়ানক ব্যাপার ছিল। ঠাকুর করে ভালো করে চলে এসেছি, আমরা হোটেলে পৌঁছে গেছি। এই আর কি, মুখ চোখের অবস্থাও একদম মানে কি আর বলবো। তো এখন আমরা ডিনার করে একদম ডান ফর দ্য ডে।